রাতের অন্ধকারে কিছু রাস্তা এমন থাকে যেগুলো দিনের আলো যতটা সাধারণ মনে হয়, রাত নামার পর ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। আজ আমি যে ঘটনাটা বলতে চলেছি সেটা আজও মনে পড়লে আমার শরীর শিউরে ওঠে। সেদিন আমি আর আমার এক বন্ধু বর্ধমান থেকে শেষ ট্রেনে বাড়ি ফিরছিলাম। সময় তখন প্রায় রাত 11:30। আমাদের নামতে হয়েছিল পিচকুড়ির ঢাল স্টেশনে। ট্রেন থামতেই আমরা নেমে পড়লাম। কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেনটা হুইসেল দিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। চারদিকে এমন নীরবতা নেমে এল যেন পুরো পৃথিবীতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। আমাদের গ্রাম গলিগ্রাম যেতে হলে একটা বিশাল তেপান্তরের মাঠ পার হতে হয়। দিনের বেলায় এই মাঠ দিয়ে কতবার হেঁটেছি, কিন্তু সেদিন রাতের অন্ধকারে সেই পরিচিত মাঠটাও যেন অচেনা লাগছিল। আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে হাঁটতে শুরু করলাম। চারদিকে শুধু ঝিনি পোকার ডাক আর ঠান্ডা বাতাস। হঠাৎ ও আমার হাত শক্ত করে ধরে বলল, ওইদিকে দেখবি? আমি সামনে তাকিয়ে দেখি অনেক দূরে সাদা কাপড় পরা একটা অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো হয়তো গ্রামেরই কেউ, কিন্তু আমরা যত সামনে এগোচ্ছি অবয়বটাও যেন ঠিক ততটাই দূরে সরে যাচ্ছে। ঠিক তখনই আমাদের টর্চের আলো হঠাৎ মাটির ওপর পড়ল। আমরা দুজন একসঙ্গে থেমে গেলাম।